এই খাবারটি একদমই আমার নিজের হাতে তৈরি। আমি এভাবে এই খাবারটি তৈরি করি। আমি প্রথমে এই সবজিগুলোকে কেটে নিচ্ছিলাম। এটা একদম টাটকা গাছের পুঁই ফল। এটাকে কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিলাম। এই যেভাবে আমি কেটে পরিষ্কার করে নিলাম। আগে আমি রান্না করার আগেই আমি তরকারিগুলোকে কেটে নিই। সেভাবে কেটে নিচ্ছিলাম। এটা বিকেলবেলাকার রান্না। এটা ইফতারের জন্য আমাদের খাবার। তারপর কলাইয়ের ডাল দিয়ে, তারপর পুঁই শাক, তারপর ঝাল, তারপর পেঁয়াজ রসুন দিয়ে আমি এভাবে নেড়েচেড়ে রান্না করি। আমি ঠিক যেভাবে রান্না করি সেভাবে রান্নাটা করছি, পুঁই ফল রান্না। এদিকে পুঁই ফল রান্না করছি, ওদিকে মাছটাকে আমি ধুয়ে নিব। মাছগুলিকে আমি ধুয়ে নিব। পুঁই ফলগুলিকে আমি রান্না করতে দিলাম, দিয়ে আমি মাছগুলিকে পরিষ্কার করে কেটে ধুয়ে নিচ্ছিলাম। ওদিকে আমি পেঁয়াজ রসুন ওগুলোও আমি তৈরি করে রেডি করে নিয়েছিলাম। কিছুক্ষণ পরেই মানে ইফতারির সময় হয়ে যাবে, তাই আমি এই আসরের কিছুক্ষণ আগে রান্নাটা শুরু করি। এই যে আমার পুঁই শাকগুলি রান্না শেষ, পুঁই ফলগুলি আমি তেলে দিয়ে নিলাম। আমাদের এখানে তেলে দিয়ে নেয় বলে। তারপর আমি আবারও মাছগুলিকে এই যে ভেজে নিচ্ছি, নিয়ে আমি রান্নার জন্য প্রস্তুত করব। রমজান মাসের বিকেলবেলাটা খুবই ব্যস্ততায় কাটে, রান্না বান্না খুবই তাড়াহুড়া, মনে হয় এই বুঝি সময় শেষ হয়ে যাবে। তারপরে খুব ভালো লাগে। রমজান আসলে খুবই রহমতের মাস, যেটাই তৈরি করি খুবই ভালো লাগে। একদম মানে অন্যরকম একটা টেস্ট আসে। সারাদিন পর সব ক্লান্তি দূর হয়ে যায় আর মনে অনেক প্রশান্তি লাগে। এভাবে তারপরে যে আমি মশলাগুলোকে কষিয়ে নিচ্ছিলাম, নিয়ে তারপর আমি পানি দিয়ে নিলাম। রুই মাছটা এভাবে রান্না করলে খেতে ভালো লাগে। এক দিন একটু এক প্রসেসে রান্না করলে স্বাদটা একটু অন্যরকম হয়। এভাবে রান্না করে দেখবেন, খেতে ভালোই লাগে। তারপর মাছগুলোকে আমি দিয়ে নিছিলাম। বাচ্চাদের আমি মানে খুব একটা পেঁয়াজু চপ এগুলো তৈরি করি না। আমাদের বাড়িতে সবারই গ্যাস্ট্রিকের কিছুটা সমস্যা, এজন্য যেটা তৈরি করি হচ্ছে ছোলা, তারপর বুন্দিয়া, এগুলো আমি তৈরি করি। আর সাথে কলা, খেজুর, মাশাল্লাহ এগুলোই আমি রাখি। বেশি তেলে ভাজা জিনিস খুব একটা বানায় না, মানে বিশেষ করে রমজানের। এরপর আমি এই যে বুন্দিয়া ভেজে নিলাম। এটাও আমার নিজের হাতে তৈরি, এটা আমি বাড়িতেই তৈরি করি। এই যে এভাবে আমি বুন্দিয়াগুলোকে ভেজে নিয়েছিলাম। দেখুন আমার আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।